ঝিরিঝিরি বৃষ্টি, গরম গরম খিচুড়ি আর সাথে ইলিশ ভাজা, একসাথে অন্যরকম আনন্দ। বৃষ্টি মানে আমার জন্য শুধু খিচুড়ির জন্য নয়, মন ভোলানো একটা অনুভূতি। বৃষ্টির শব্দে, খিচুড়ি গন্ধ, একসাথে সব ক্লান্ত দূর হয়ে যায়। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? অনেক দিন পর আপনাদের মাঝে আবার চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। তো আজকে বৃষ্টি হচ্ছে সকাল থেকেই, তো মনে মনে ভাবছিলাম যে আজকে খিচুড়ি রান্না করব। আর খিচুড়ির জন্য এখানে যা যা লাগবে আর কি, সেগুলো তৈরি করে নিচ্ছি। আর সম্পূর্ণ ভিডিওটি দেখুন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। প্রথমে তো ইলিশ মাছটা কেটে তারপরে রান্না করব। এখানে আমার শাশুড়ি আম্মু সেই ইলিশ মাছটা রান্না করতেছিল, আর আমি তার পাশে পাশে একটু আপনাদের সাথেও শেয়ার করছি। আপনাদের কেমন লাগে বৃষ্টির দিনে খিচুড়ি খেতে? আমার কাছে তো বেশ মজা লাগে। আমি তো এক কথাই বলতে পারি, আমি হলাম খিচুড়ি লাভার। এই তো আমার শাশুড়ি আম্মু সেই ইলিশ মাছগুলো ভেজে নিচ্ছে। তো আজকে আপনাদের খিচুড়ি রান্নার ফুল রেসিপিটি শেয়ার করব না। আর আমার ফুল খিচুড়ি রান্নার রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে। যদি আপনারা খিচুড়ি রান্নার সম্পূর্ণ ভিডিও দেখতে চান, আমার চ্যানেলে ফুল রেসিপি দেওয়া আছে। তো এখানে আমি খিচুড়ির যে চালগুলো আছে সেগুলো ভালো করে ভেজে তারপরে এখানে পানিটা অ্যাড করব। অনেকের কাছে বিরিয়ানিটা বেশি পছন্দ হয়ে থাকে, বাট আমার কাছে খিচুড়িটা বেশি পছন্দ। আর যদি হয় বৃষ্টি, তাহলে তো আর কথাই থাকে না। তো এখানে খিচুড়ির চাল ডালটা ভালো করে ভেজে নিচ্ছি। আর আজকে খিচুড়ির সাথে হবে ইলিশ মাছ ভাজা, তারপরে জলপাই, তেঁতুল, তারপরে আম, একসাথে একটা চাটনি হবে, সেই সাথে ঝাল ঝাল একটি ভর্তা। তো এই ঝাল ভর্তাটি আমার ননদিনী বানাবে। তো চলুন আজকে আপনাদের সাথে ঝাল ভর্তা রেসিপিটি শেয়ার করব। তো ওখানে আমার ননদিনী সে রসুন আর শুকনা মরিচ গরম পানিতে সেদ্ধ করে নিয়েছে, তারপর একটা পাটার সাহায্যে বেটে নিয়েছে। এই তো এই যে ভর্তাটা তো এত মজা হয়েছিল, সেটা আপনাদের বলে বোঝাতে পারবো না। আপনারা একদিন বাসায় বানিয়ে খাবেন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। আর এখানে কিছুটা কাঁচা পেঁয়াজও বেটে নেওয়া হয়েছে। আর এই তো গরম তেলে সেই পেঁয়াজ আর মরিচটা দিয়ে দিয়ে কতক্ষণ ভেজে নিবে। এই তো আমার খিচুড়িটাও প্রায় রান্না করা হয়ে আসছে। দেখুন কি সুন্দর একটা কালার হয়েছে, মনে হচ্ছে জানি আচার। এর সাথে যদি আপনারা আরও বেশি ঝাল খেতে চান, তো এখানে গুঁড়ো মরিচটাও অ্যাড করতে পারেন। তো এখানে লবণ দিয়েছে আর কিছুটা তেল দিয়েছে। তেলটা তো সম্পূর্ণ মরিচই খেয়ে ফেলছে। যখন এই আচারটা ভাজতে ছিল, অনেকটা সুন্দর ঘ্রাণ আসছিল, মনে হচ্ছিল আমি তখনই খেয়ে নিই। এই যে দেখুন কি সুন্দর একটা কালার আসছে, খেতেও জাস্ট মজার ছিল। তো আপনারা যারা যারা এভাবে ঝাল ভর্তা খেতে চান, এভাবে বানিয়ে খাবেন, দেখবেন খুব মজা লাগে। তো এখানে আমার হাজবেন্ড সে তেঁতুল, জলপাই আর আম একসাথে একটা টক চাটনি বানিয়ে নিয়েছে। খিচুড়ির সাথে যদি টক চাটনি থাকে, তাহলে তো খিচুড়ির স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায়। তো আমার কাছে খিচুড়ির সাথে টক চাটনিটা বেশি মজা লাগে। তো এই ছিল একটু একটু করে আপনাদের সাথে সম্পূর্ণ ভিডিওটি দেখিয়েছি। তো যারা যারা আমার ভিডিওটি এত দূর পর্যন্ত দেখেছেন, অবশ্যই জানাবেন আজকের ভিডিওটি কেমন লেগেছে আপনাদের কাছে। আর দেখা হয়ে যাবে নেক্সট কোনো ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।